ধুবড়ীর গৌরীপুর স্ট্রংরুমে উত্তেজনা। স্ট্রংরুম চত্বর থেকে পাকড়াও এক যুবক। আই কার্ড ছাড়াই স্ট্রংরুমে ঢোকার অভিযোগ। নিজেকে সিসিটিভি অপারেটর বলে দাবি ধৃত যুবকের। অভিযোগ, স্ট্রংরুম চত্বরে ঢোকার পরেই বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা। আই কার্ড ছাড়া কিভাবে স্ট্রংরুম চত্বরে ঢুকলো ওই যুবক? স্ট্রংরুমের নিরাপত্তা প্রশ্ন কংগ্রেসের কাউন্টিং এজেন্টের। কার্ড কই কই কার্ড দেখান আপনি কার্ড দেখান কার্ড দেখা লাগবে না না দেখা লাগবো কার্ড দেখা লাগবো ভাই চিনি না না ওইগুলো কথা না তো এগুলো নতুন মানুষ হলে কার্ড ছাড়া ঢোকার এন্ট্রি নাই আমরা কার্ড ছাড়া ঢুকতে পারি না ইনি কেমন কার্ড ছাড়া ঢুকবো কেন ঢুকবো কেন ঢুকবো আমার কথা হলো এটা কারণ এটা জানেন দেশের রাজনীতি আপনি চিনি দেশের রাজনীতি অন্যরকম হয়ে আছে ঠিক আছে কার্ড ছাড়া কি করে ঢুকবো আমার কথা হলো এটা না না আমার না না কার্ড ছাড়া ফোন করতে না কিছু ফোন করবো আসছে কার্ড ছাড়া ঢুকছে ঠিক আছে ওই যে আমরা ঢুকছে হ্যাঁ কার্ড নাই কি করে ঢুকলো ওর ভিতরে কি করে ঢুকলো ফোন করে আমরা ফোন কর এবার কার্ড ছাড়া কেমন ঢুকলো ভিতরে ও ভিতরে উঠে গেছে ভাগনা দেখলে এগুলো কথা না সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব শর্মা। আমি রাজীবের কাছে যাবো আরো বিস্তারিত জানতে। রাজীব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কার্যত এক ব্যক্তি তিনি কার্ড ছাড়া ঢুকেছেন স্ট্রং রুমে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। অর্থাৎ এই যে তিনি কিভাবে ঢুকলেন প্রথমত সেই প্রশ্ন তো অবশ্যই থাকছে। তার পাশাপাশি এই সমগ্র জটিলতা, সেই জটিলতা নিয়ে ঠিক কি অভিযোগ রয়েছে কংগ্রেসের? দেখো, কাল রাত্রের ঘটনা। আর যে ব্যক্তিকে দেখানো হচ্ছে ভিতরে সিসিটিভির সামনে বসে আছে আর কংগ্রেস কর্মীরা প্রশ্ন করছেন যে তুমি কার্ড ছাড়া কেন ঢুকলে, সেই ব্যক্তির নাম হচ্ছেন সোমনাথ চক্রবর্তী। আর এই সোমনাথ চক্রবর্তী হচ্ছেন স্ট্রং রুমকে নিয়ে এইবার ইলেকশনে যত সব ইলেকট্রনিক প্রোডাক্টস বা ইলেকট্রনিক ইকুইপমেন্টস দেওয়া হয়েছে তার ঠিকা পেয়েছিল, অর্থাৎ উনি একজন কন্ট্রাক্টর। কালকে উনি ভুলবশত আসলে উনার কার্ড ছাড়া ওখানে মনিটর ছিল, সেই মনিটরটা পরিবর্তন করার কথা ছিল, সেই মনিটরটা পরিবর্তন করার জন্যই উনি ঢুকেছিল বলে উনার মন্তব্য। কিন্তু যেই সময় একদিন পর ভোট গণনা, সেই সময়টিকে নিয়ে আসলে উনার ঢোকার যা পদ্ধতি, কারণ উনার সঙ্গে কোনো কার্ড ছিল না, সেই কার্ড আবার 2 ঘন্টা পর কেউ এনে উনাকে প্রদান করে, তারপরেই কিন্তু উনাকে ছাড়া হয়। এই মুহূর্তে একটা কথা বলে রাখি, যেহেতু ভোট গণনা কালকে, তার আগ মুহূর্তে এমন ধরনের ঘটনা ঘটাটা খুবই দুর্ভাগ্যজনক। আর ওনার ইকুইপমেন্টস দেওয়া ছিল বিভিন্ন জায়গায়, আর ওনারই দায়িত্ব ছিল কোনো একটা বস্তু যদি পরিবর্তন করতে লাগে সেই বিষয়ে পরিবর্তন করা সম্পূর্ণ ভার কিন্তু এই সোমনাথ চক্রবর্তীর উপরেই ছিল, যার জন্য ওনার ভিতরে প্রবেশ করা হয়েছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু কংগ্রেস কর্মীরা এই সমগ্র বিষয়টিকে নিয়ে যেভাবে ধরেছেন তা কিন্তু সম্পূর্ণরূপে শুদ্ধ, কারণ সেই স্ট্রং রুমে কার্ড ছাড়া কেউ ঢুকতেই পারে না। কার্ড ছাড়া ঢোকাটা কোনো পদ্ধেই মেনে নিতে পারে না। কিন্তু ভিতরে যে কোনো ধরনের বিসঙ্গতি হয়েছে বা কোনো ধরনের সিসিটিভি ভিজুয়ালি সেখানেই হয়েছে, সে ধরনের মামলা কিন্তু সামনে আসেনি। আর সঙ্গে সঙ্গে উচ্চপদস্থ বিষয়েরা উপস্থিত হন সেই জায়গায়, আর সোমনাথ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার পরে সেই কথা স্পষ্ট হয়ে পড়ে যে ভিতরের মনিটরটা চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য ওনাকে বলা হয়েছিল, আর উনি সেই পরিবর্তন করার পূর্বেই সেখানে ঢুকে ভুলবশত ঢুকেছিল। আর কার্ড যদিও ওনার কাছে ছিল, কিন্তু সেই মুহূর্তে কার্ড ছিল না, আর সেটাই বড় অপরাধ হয়েছে। কারণ প্রত্যেকটি লোকের মনে এই মুহূর্তে বলতে গেলে পরিবর্তন ক্ষমা করবেন, যে রাজনৈতিক যা পরিবেশ, সেই পরিবেশকে সামনে রেখে যেহেতু একদিন পর ভোট গণনা, বিভিন্ন জন বিভিন্ন ধরনের মানসিকতা নিয়ে সেখানে কিন্তু নয়, কোনো ধরনের ভুলবশত কোনো ঘটনা ঘটে নাকি তার প্রতি কিন্তু চোখা দৃষ্টি রাখে। সেই জায়গাটায় সোমনাথ চক্রবর্তী, যদিও উনি একজন কন্ট্রাক্টর, ইকুইপমেন্টস যা ওখানে লাগানো হয়েছে, সিসিটিভি থেকে আরম্ভ করে মনিটর থেকে আরম্ভ করে বিভিন্ন বস্তু উনি দিয়েছেন, সে জায়গাতে উনি কার্ড ছাড়া ঢোকাটা নিশ্চয়ই উনার একটা বিশাল বড় ভুল হয়েছে। একেবারে, অনেক ধন্যবাদ তোমায় রাজীব।